এসআইআর প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তার কারণে ইতিমধ্যে কমিটি গঠন করা হলো এবং এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই মূলত এই কমিটি গঠন। কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের জন্য কমিটি প্রধান বিচারপতির দুই বিচারপতির কমিটি গঠন করেন প্রধান বিচারপতি। এসআইআর প্রক্রিয়া অর্থাৎ রাজ্যে আপনারা জানেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিয়েই এই কমিটি। কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের জন্য কমিটি প্রধান বিচারপতি দুই বিচারপতির কমিটি গঠন করেন প্রধান বিচারপতি। দুই বিচারপতির কমিটি গঠন প্রধান বিচারপতির। এ বিষয়ে কথা বলবো আর বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই কমিটিতে কারা কারা থাকছেন? দেখো, শনিবারই আমরা কলকাতা টিভির দর্শকদের জানিয়েছিলাম যে মূল বৈঠকে প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে তিনি দুজন বিচারপতিকে দিয়ে সিটিং জাজকে দিয়ে একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটি প্রধান বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতিকে দিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন। রাজ্যের এসআইআর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা কেন্দ্রীয়ভাবে তারা পর্যবেক্ষণ বা নজরদারি করবে। এই বিচারপতিরা হলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই দুজন বিচারপতি কমিটিতে রয়েছেন। এই দুই বিচারপতি রাজ্যের সমস্ত জেলার বিচারকরা, জেলা জজেরা সঠিকভাবে তারা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কিনা তারা সেন্ট্রালি তা নজরদারি করবেন এবং তাদের কোনো অসুবিধা হলে সেই বিষয়টি কমিউনিকেট করবেন সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে এবং প্রধান বিচারপতির সঙ্গে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে এসআইআর প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে গঠিত দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি পর্যবেক্ষণ করবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।